প্রিয় দর্শক বন্ধু, আজকে চলে এলাম হাওড়া। ঠিক হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ওপাশে হাওড়া ব্রিজ। এখান থেকে আমরা যাব হাওড়া রেল মিউজিয়াম, যেটি হাওড়া পুরাতন স্টেশন এবং নতুন স্টেশন ছাড়িয়ে কিছুটা যাওয়ার পরেই, মিনিট খানিক যাওয়ার পরেই দেখা যাবে এই রেল মিউজিয়াম। আমরা চলে এলাম রেল মিউজিয়াম। হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা 30 টাকাতে টিকিট কেটে নিলাম। এটা নিয়ে আসবো। আচ্ছা, তা আমরা ভেতরটা একটু দেখি। গেটের মুখেই একজন দারোয়ান দাঁড়িয়ে আছেন। এগুলো তার শরীরে যা দেখতে পাচ্ছেন, এগুলো রেলেরই সব যন্ত্রাংশ দিয়েই তৈরি করা হয়েছে এই দারোয়ানকে। হল অফ ফেম। এখানে রেলের বিষয়বস্তু, এই সংগ্রহশালা বা এই রেল ইঞ্জিন, তার বিষয়বস্তু এই দেখুন এখানে সব দেওয়া আছে। আসলে বিস্তারিত পড়ে নিয়ে বুঝেও নিতে পারবেন। এভলিউশন অফ লোকোমোটিভস। দেখুন, প্রথম রেল ইঞ্জিন, তার থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে আমাদের ভারতীয় রেল, তারই সব ছবি এখানে দেওয়া আছে। আসলে অবশ্যই দেখতে পারবেন যে এক পুরাতন থেকে নতুনভাবে রেল যে চলছে আজ 2025 সাল, সেখানে আমাদের রেলের যে কত পরিবর্তন হয়েছে তারই বিষয়বস্তু এখানে ছবিগুলোর মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একসময় রেল আমাদের কী ছিল আর বর্তমানে রেল কতটা অগ্রগতি হয়েছে। রিপ্রেসড বাই লিলুয়া ওয়ার্কশপ। কোনো সময় এই ধরনেরই কোচ তৈরি হতো লিলুয়া ওয়ার্কশপে। কি সুন্দর মজবুত কাঠ আর কি, পুরো কাঠের তৈরি পুরো একটি ট্রেন। একসময় এই ইঞ্জিনগুলোই দৌড়ে বেড়াতো। আমাদের দার্জিলিংয়ে যে টয় ট্রেন আছে তার মতনই দেখতে। এগুলো ছোট লাইনের জন্য ব্যবহৃত হতো এবং ব্রড গেজের জন্য এই ইঞ্জিনগুলো, এই যে বড় ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিনগুলো ব্যবহৃত হতো। আমরা এবারে এই বিল্ডিংটাতে প্রবেশ করব। এখানে কি আছে সেটা একবার দেখব। হল অফ হেরিটেজ, প্রবেশ করি। আচ্ছা, এগুলো হচ্ছে লিভার। রেলের ট্র্যাক চেঞ্জ করার জন্য ব্যবহৃত হতো ম্যানুয়ালি। এখানে তারই একটি ছবি তৈরি রাখা আছে আর কি, মডেল রাখা আছে। এই যে লিভার ফ্রেম মডেল।
প্রিয় বন্ধুরা, এখন যে ফ্যানটি দেখছেন এটি কোনো সাধারণ ফ্যান নয়, এটি রেলে ব্যবহৃত হতো কোনো এক সময়, যেটি পুরোটি হচ্ছে কাঠের তৈরি। দেখুন বন্ধুরা, কাঠের তৈরি একটি সিলিং ফ্যান। এ পাশটা তো ঘোরা হয়ে গেল, আমরা এই পাশটা দিয়ে এসেছিলাম, এবার এইদিকে রেল লাইন ধরে যাব। চলুন আমরা রেল লাইনটা টপকে নিই। এটি একটি হাতে অপারেটিং করা ক্রেন। তখনকার মানুষজন যারা রেল কর্মচারী ছিল তারা এই ক্রেনের মাধ্যমে জিনিস ওঠা নামা বা তাদের প্রয়োজনীয় কাজগুলি মেটাতেন। রেলে কী ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম, লাইট ব্যবহৃত হতো তারই কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। কী ধরনের পাওয়ার ব্যবহৃত হতো সেগুলোই এখানে, কত ইঞ্জিন যেগুলো আর ব্যবহৃত হবে না সেই ধরনের কিছু ইঞ্জিন আপনাদেরকে দেখাই। এগুলো আমাদের ভারতীয় রেলে কোনো সময় ব্যবহৃত হতো। আমি আরেকটি ইঞ্জিন দেখাবো, এই আরেকটি ইঞ্জিন, এটি ভারতীয় রেলেই ব্যবহৃত হতো। এটি ব্যবহৃত হতো মূলত মাল পরিবহন ব্যবহার করার জন্য, মাল নেওয়া আসা যাওয়া, ভ্যান্ডার যেসব কাজকর্ম হয় সেসব কাজের জন্য ব্যবহৃত হতো। তা এই গাড়িটি দেখুন, চাকা দেখুন কত বড় বড়। এখানে লেখাও রয়েছে, এই যে দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। এইচজিএস শ্রেণীর এই ইঞ্জিনটি 1922 সালে উইলিয়াম বেয়ার্ড মোর অ্যান্ড কোম্পানি লিমিটেডের পণ্য পরিবহনের জন্য নির্মাণ করেন। বুঝতেই পারছেন, মানে 1922 সালে এই ইঞ্জিনটি ব্যবহৃত হতো, ভারতীয় রেল এটিকে ব্যবহার করতো। এটাকে ভেতরটাও দেখি, দেখুন এই ভেতরটাও, এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা, দেখি আমি একটু ওঠা যায় কি না। দারুণ এক্সপিরিয়েন্স। এই দেখুন এখানে কিছু কয়লাও রাখা আছে, মানে এখান থেকে কয়লা নেওয়া হতো, নিয়ে এই হচ্ছে কয়লার, এগুলো কোনো একটা কাজে ব্যবহৃত হতো, লোহা। তো এইখানকার কয়লা নিয়ে এসে সেম প্রসেস এখানে দেওয়া হতো আর কি। এটা তো প্রচণ্ড ভারী করানো যাচ্ছে না। এখানে যিনি ইঞ্জিন অপারেট করতেন তিনি বসতেন, তার সিটও দেখা যাচ্ছে আছে গোল, এটা দিয়ে তারা অপারেট করতো। এখানে বিভিন্ন যন্ত্রাংশ দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আমি তো রেলের মানুষ নই, রেলের কাজ করি না, অত আমি ডিটেলস বলতে পারবো না, কিন্তু এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে যারা থাকতেন তারা কীভাবে কাজ করতেন, কত হার্ড কাজ, যে ওখান থেকে কয়লাইনের মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে তাকে বাষ্পকৃত করে, এগুলো সব বাষ্পে চলতো, বাষ্প ইঞ্জিন। তার সিলিং, তার ছাদ এখন মোটামুটি সবই খুলে পড়ছে আর কি, খুব অবস্থা খারাপ। এই রেল মিউজিয়াম পার্কটি ঘুরতে ঘুরতে এর মধ্যেই আপনি বসার এবং বিশ্রাম নেওয়ার সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। পার্কের মধ্যেই পুরনো রেল ইঞ্জিন দেখতে দেখতে সময় কেটে যাবে। অসাধারণ একটি পার্ক আজকে আপনাদেরকে দেখালাম। এরপরে পার্কটি ঘোরা হলে আপনাদের জন্য রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট, ইম্পেরিয়াল কিচেন। এই রেস্টুরেন্টটি একটি
রেল কম্পার্টমেন্ট বা বগি দিয়ে তৈরি। পার্কের ঘোরার পরে এখানে এসে বিশ্রাম নিতে নিতে আপনি রিল্যাক্স করতে করতে হালকা টিফিন বা আপনার যে কোনো স্ন্যাক্স মানে সাউথ ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের খাবার এই রেস্টুরেন্টে আপনি পেয়ে যাবেন। তো হয়ে গেলাম একটু রেস্ট নেব বলে, একটু ফ্রেশ হব বলে আমরা এই রেস্টুরেন্টে প্রবেশ করলাম। পুরো বগিটে নিয়ে এই রেস্টুরেন্টটি তৈরি করা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এরকমই নতুন নতুন ভিডিও, নতুন জায়গা সন্ধান আমি আপনাদেরকে দেব। আর এই সন্ধান দেওয়ার মাধ্যম দিয়ে আমিও এখান থেকে হালকা একটু স্ন্যাক্স বা কিছু খাবার দেখি খাওয়া যায় কি না, আমি সেটা গ্রহণ করব। তবে বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।